আসসালামু আলাইকুম। গতকাল গভীর রাত্রে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুব উত্তেজিত এবং সমস্বরে স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ঠিক এভাবে হয়তো বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়টা হয়েছে। ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য দাবিতে কোটা বিরোধী আন্দোলন অব্যাহত রেখেছে, কিন্তু কালকের বিষয়টা ছিল অত্যন্ত ভিন্ন। কালকে রাত্রে যে ঘটনাটা ঘটল সেটা যদি বিশ্লেষণ করি, রাজাকার শব্দটি বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত। এটি একটি গালির শব্দ এবং ঘৃণার শব্দ, কিন্তু স্বাধীনতার এই দীর্ঘ বছর পর কেন আমাদের মেধাবী শিক্ষার্থীরা নিজেরা নিজেদেরকে রাজাকার দাবি করতেছে? এই বিষয়টা আমাদের গভীরভাবে উপলব্ধি করতে হবে। এর কারণটা আমাদের খুঁজে বের করতে হবে এবং এই কারণ সমাধানের জন্য আমাদের চেষ্টা করতে হবে। একটি গালির শব্দকে কেন তারা নিজেরা নিজেদের উপাধি হিসাবে নিচ্ছে? কি এমন হলো যে আজকে রাজাকার শব্দটি আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা নিজেদের দাবি করছে? তারা সমস্যার স্লোগান দিচ্ছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। এটা জাতির জন্য অনেক কলঙ্কের, অনেক দুঃখের। গতকালের রাতটা ছিল অনেক দুঃখের রাত। যারা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাস করে, যারা এদেশের গণতন্ত্রের বিশ্বাস করে, তাদের জন্য গতকালকের রাতটি ছিল অনেক গভীর বেদনার, চিন্তার। আমাদের উপলব্ধি করতে হবে, স্বাধীনতার এত বছর পথ ফাঁড়ি দেওয়ার পরও যে মহান স্বপ্নকে বুকে ধারণ করে সেদিন মা তার সন্তানকে, স্ত্রী তার স্বামীকে, ভাই তার বোনকে হারিয়েছিল, আজকে স্বাধীনতার এত বছর পর বাঙালি মায়ের সেই সুখাত্ম আশা কতটুকু বাস্তবায়িত হয়েছে? জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ।